প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 9 জুলাই মঙ্গলবার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, উত্তরবঙ্গে থাকছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা, পাশাপাশি বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হবে, সমগ্র ভারতবর্ষের সঠিক আবহাওয়ার আপডেট বিস্তারিত আমার কাছে জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সমগ্র ভারতবর্ষেই প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার সেভাবে কিন্তু প্রকোপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আগামীতে বর্ষার প্রকোপ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি মুম্বাইতেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং বাংলাদেশ, নেপাল সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আমি আপনার সঠিক আপডেটের রিপোর্ট অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবো। আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানতে পারবো। সরাসরি আমরা স্যাটেলাইট চিত্রতে চলে আসলাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের দিকে একটু বৃষ্টিপাত আছে, আর এদিকে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত আছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘলা আকাশ উত্তর দিনাজপুরে, পরবর্তীতে হালকা রোদ উঠতে পারে। এদিকে কলকাতাতে হালকা মেঘাচ্ছন্ন, আবার রোদ উঠছে, আবার একটু মেঘ হচ্ছে, সেরকম একটা গুমোট ভাব রয়েছে। প্রচণ্ড পরিমাণে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে হিউমিডিটি অনেক থাকছে, এর জন্য অস্বস্তিকর একটা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি বাংলাদেশের রংপুরে কালকে রাতে থেকে ঝড় বৃষ্টি হয়েছে। বাংলাদেশ পরিষ্কার সেভাবে কিন্তু আজকে এখন বৃষ্টিপাত কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, গুমোট ভাব থাকছে। উত্তরপ্রদেশ, ভোপাল, নাগপুর, মুম্বাইয়ের কাছাকাছি বৃষ্টিপাত আবারও প্রবেশ করছে। মুম্বাইতে কিন্তু আবারও অতি ভারী বা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন স্যাটেলাইট চিত্রতে তুলে ধরলাম আপনাদের কাছে। এখন আমরা দেখব আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী 2-3 দিনে, সেটা আমরা ট্র্যাক করব। তাহলে আমরা বুঝতে পারবো আগামী 2-3 দিনে কীরকম ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জয়গাঁর মানে সাবলিবন, ওয়েস্ট বেঙ্গল, ভুটানের কাছাকাছি অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে কিন্তু সমস্ত উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইবে। এর প্রভাবে কিন্তু আশেপাশের সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু জলের পরিমাণ বা জলস্তরের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আজকে রাত্রে আবার কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, কালকে রাতের মতনই আজকেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হবে। আর এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা সমস্ত অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতাতে সেভাবে কিন্তু বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। বৃষ্টিপাতটা কিন্তু হবে কলকাতাতে, আমি আপনাকে ট্র্যাক করে দেখাচ্ছি। এদিকে 10 তারিখে কিন্তু রেড অ্যালার্ট, 11 তারিখে রেড অ্যালার্ট, 12 তারিখেও কিন্তু রেড অ্যালার্ট আছে নর্থ বেঙ্গলে। এদিকে নর্থ বেঙ্গলে কিন্তু এবার বন্যার আশঙ্কা, বন্যা কিন্তু হচ্ছেই, সেটা কিন্তু কনফার্ম। কারণ এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা 2-3 দিনে কিন্তু ফ্লাড করে দিবে। কারণ এই 2-3 দিনে মিনিমাম 500 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এমনিতেই বৃষ্টিপাত হচ্ছে। কলকাতাতে কিন্তু 11 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে। 11 তারিখের পর থেকে সমগ্র দক্ষিণবঙ্গে মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকবে কলকাতাতে। এদিকে কলকাতাতে 11 এবং 12 তারিখে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, বেশিরভাগ পশ্চিমী জেলাগুলোতে থাকবে। এদিকে দরভঙ্গা, পাটনা, ভোপাল, আর হচ্ছে এদিকে হায়দ্রাবাদ, রংপুর, রাজশাহী, এদিকে হচ্ছে আপনার খোলাপুর, মুম্বাই, এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। 12 তারিখে কিন্তু মুম্বাইতে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরাতে সেরকম বৃষ্টিপাত থাকবে না। আর এদিকে নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে 12 তারিখ পর্যন্ত। তারপরে 12 তারিখ বিকেলের দিকে বৃষ্টিপাত একটু নিচের দিকে নামবে দক্ষিণের দিকে। তারপরে 12 তারিখ রাত 9টার সময় রায়পুর, নাগপুর এইসব অঞ্চলে মধ্যপ্রদেশে একটা ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে সুপ্রিয় বন্ধুরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশে এবার ভারী বৃষ্টির প্রকোপ থাকবে। এদিকে নাসিক, মুম্বাই, কোলাপুর, তারপরে আপনার আলোকা বা জয়গাঁও, জলগাঁও, ইন্দোর, ভোপাল, আহমেদাবাদ, উদয়পুর, কোটা, ঝাঁসি সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে বৃষ্টিপাত 14 তারিখের পর থেকে নর্থ বেঙ্গলে কমার সম্ভাবনা আছে, আর 14 তারিখ পর থেকে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত। তারপরে 15 তারিখ থেকে আবারও একটা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ করবে, এই মাসটাও কিন্তু উত্তরবঙ্গে কন্টিনিউ করবে। এদিকে আমরা আবারও কিন্তু মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, মুম্বাইতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এর প্রভাবে মধ্যপ্রদেশে
ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। 17 তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকবে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমবে বাড়বে এরকম হবে, কিন্তু আগামী এই 2-3 দিন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির যে লেভেল সেটা কিন্তু কমতে শুরু করবে। একটা উত্তরবঙ্গের জন্য সুখবর থাকছে, কারণ কি দেখুন এই যে এতটা বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে একসাথে, কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কিন্তু প্রচুর পরিমাণে জল একদম কিন্তু অনেকভাবে বেড়ে গেছিলো। তো বুঝতে পারছেন অনেকটাই হবে জ্বর কিন্তু বাড়ছে। আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে, কমার পর কিন্তু আবার বাড়বে, ঠিক এইভাবে কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হবে। আস্তে আস্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হবে। এই যে 3 দিন 9, 10, 11, 12, 13, 14 এই যে 4-5 দিন এই বৃষ্টিপাত কিন্তু প্রচুর লেভেলে হচ্ছে। দেখুন এই পাশে একটা বৃষ্টিপাত প্রবেশ করছে, দেখুন হায়দ্রাবাদের কাছাকাছি, বিজয়ওয়াড়া হায়দ্রাবাদের কাছাকাছি, এই হায়দ্রাবাদে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মানে আমরা মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি পাচ্ছি, বর্ষার যে প্রকোপ সেটা পাচ্ছি, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই এখন পর্যন্ত। 1-2 দিন ভারী বৃষ্টিপাত থাকছে, তারপরে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। দেখবেন আগামী 10 দিনে বৃষ্টিপাত 100 মিলিমিটারও বৃষ্টিপাত হবে না, 40 মিলিমিটার, কোথাও কোথাও কিন্তু দেখুন 25, দুর্গাপুর, বাঁকুড়াতে, খড়গপুরের কাছাকাছি দেখুন বৃষ্টি কিন্তু নেই। বেয়ালদা, খড়গপুর, বালিচক, বড়িপাড়া, বিনতি, জলেশ্বর, কন্টাই, দীঘা একদম কিন্তু খরার সম্মুখীন দক্ষিণবঙ্গ। রাজশাহী, এদিকে বরিশালও কিন্তু আপনার খরার সম্মুখীন, এদিকে রংপুর আর সিলেটে কিন্তু বন্যার আশঙ্কা। এবার কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই একটা সার্কুলেশন তৈরি হয়েছে, এই সার্কুলেশনে বৃষ্টিপাত নেই। কারণ দেখুন এই যে কয়েকদিনে মধ্যপ্রদেশে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, মুম্বাইতে 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, আর এদিকে উত্তরপ্রদেশ ঝাঁসি, বারেলি, এদিকে যে ধামগুলো হয়, কেদারনাথ ধাম, যে অমরনাথ ধাম, এখানে কিন্তু রেড অ্যালার্ট করে জারি করা আছে, চণ্ডীগড়, শ্রীনগর। আবার বিকেনের কাছে কিন্তু সেই বৃষ্টিটা নেই, এখনো পৌঁছেনি। বিকেনের যে একটা জায়গা আছে সেখানে কিন্তু এখনো শুকনো। রাজস্থানেও কিন্তু বৃষ্টি হচ্ছে, জামনগরে বৃষ্টি হবে, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম আজকের যে আবহাওয়া, আমরা একটু টেম্পারেচারটা দেখিয়ে দেবো, বা গুমোট ভাব, যা ড্রাই ওয়েদার কোথায় কোথায় থাকার সম্ভাবনা, শুকনো। আজকে ওয়ার্নিং কোথায় আছে? ওয়ার্নিং কিন্তু দেখো জয়পুরে আছে, আলোকা আছে, জলগাঁওতে রেড অ্যালার্ট আছে, মুম্বাইতে রেড অ্যালার্ট আছে, নাসিকে রেড অ্যালার্ট আছে, বিশাখাপত্তনমে রেড অ্যালার্ট আছে, উত্তরবঙ্গের কিছু জেলাতে এখন ইয়েলো অ্যালার্ট করে দেওয়া আছে। এদিকে আমরা আজকে ড্রাই ওয়েদার মূলত আমরা মালদা, ভাগলপুর, দেওঘর, ধানবাদে ড্রাই ওয়েদার পাচ্ছি। 10 তারিখে ড্রাই ওয়েদারটা নিচের দিকে চলে যাবে, মানে উত্তরবঙ্গের দিকে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু দক্ষিণবঙ্গে পুরো শুকনো। দেওঘর, ধানবাদ, রাঁচি, জামশেদপুর, খড়গপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, মিউরি, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর সমস্ত অঞ্চলে ড্রাই ওয়েদার থাকবে। 11 তারিখে সেটা কমে যাবে আস্তে আস্তে। 11 তারিখ, 12 তারিখে বৃষ্টিপাত থাকবে, 10 তারিখেও বৃষ্টিপাত থাকবে, 14 তারিখে ড্রাই ওয়েদার থাকবে বাংলাদেশে। 14-15 বাংলাদেশে কিন্তু গরম থাকবে। 14 তারিখ, 15 তারিখ বাংলাদেশে কিন্তু গরমের সম্ভাবনা সব থেকে বেশি আছে। আপনারা সাবধান থাকবেন, আর অবশ্যই বেশি করে জলপান করবেন, কারণ ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার থাকছে। রেনের দিকে গেলে আপনারা বুঝতে পারো বৃষ্টিপাত কিন্তু দেখুন উত্তরবঙ্গের দিকে নীল যে জায়গাগুলো দেখছেন নীল, সেখানে কিন্তু বৃষ্টিপাত দেখুন। এই নীল আহমেদাবাদে, মানে কালকে আহমেদাবাদে ভারী বৃষ্টি, অতি ভারী যখন বৃষ্টি হয় তখনকার নীল চিহ্নগুলো আসে। দেখুন ড্রাই ওয়েদার আছে ধানবাদ, ভাগলপুর, দেওঘর, রাঁচির কাছে একদম ড্রাই ওয়েদার। 10 তারিখ ড্রাই ওয়েদার সমগ্র দক্ষিণবঙ্গে, নদিয়া ডিস্ট্রিক্ট ড্রাই ওয়েদার। 11 তারিখে কোনো জায়গায় সেরকমভাবে নেই ড্রাই ওয়েদার, ভিজা ওয়েদারই থাকবে, সেরকম শুকনো না, হালকা হালকা বৃষ্টি পাবেন। 12 তারিখে হালকা বৃষ্টি, 13 তারিখ, 14 তারিখ সেরকম নেই, 15 তারিখ। তাহলে আমরা 9, 10, 11 তারিখে ভারী বৃষ্টি পাচ্ছি নর্থ বেঙ্গলে, এদিকে মুম্বাই, হায়দ্রাবাদের কাছাকাছি ভারী বৃষ্টি পাচ্ছি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি, বেশি বড় করব না ভিডিওটাকে। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন, আর সবাই আশীর্বাদ করুন আর চ্যানেলটা বড় হোক। আর অবশ্যই এখানে সঠিক আপডেটই আপনারা পাবেন। আমি যেটা বললাম দেখবেন মিলিয়ে নেবেন, সমস্ত অঞ্চলের আপডেট আমি ঠিকই বলছি। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।